বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেরাউনের ধ্বংসের পর বনি ইসরাইল তার থেকে মুক্তি পেয়ে সকলেই ঈমান নিয়ে আসলো। আর হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটি হুকুম দিলেন যে তিনি যেন 40 রাত ধরে তুর পর্বতে ইতিকাফ করেন, তারপরে তিনাকে কিতাব তাওরাত শরীফ দেওয়া হবে। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন আর বনি ইসরাইলীদেরকে নিজের ভাই হযরত হারুন আলাইহিস সালামের হওয়ালে করে দিলেন। তিনি 40 দিন ধরে প্রতিদিন রোজা রাখলেন আর রাতের বেলায় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকলেন। আর অন্যদিকে জাদুঘর সামরি বনি ইসরাইলকে পথভ্রষ্ট করার সুযোগ পেয়ে গেল। বনি ইসরাইলে একজন বদ মানুষ ছিল যার নাম সামরি ছিল। সে একজন পথভ্রষ্ট মানুষ ছিল। তার মা সমাজের লজ্জা থেকে বেঁচে থাকার জন্য তার জন্ম হওয়ার পরেই তাকে পাহাড়ের একটি গুহায় ছেড়ে দিয়ে এসেছিল। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে নিজের আঙ্গুল দিয়ে তাকে দুধ পান করিয়ে করিয়ে তাকে লালন পালন করেছিলেন। এই জন্য সে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে খুব ভালোভাবেই চিনত। তার সম্পূর্ণ নামটি মুসা সামরি, আর আল্লাহর নবীরও নাম হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী আর মুসা সামরি হলো একজন জাদুকর। মুসা সামরিকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম লালন পালন করেছিলেন। আর হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন যে ফেরাউনের বাড়িতে লালন পালন হওয়া মুসা একজন আল্লাহর নবী হলেন, আর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের পালন করা মুসা একজন কাফের জাদুকর হলো। আর বনি ইসরাইলীদেরকে পথভ্রষ্ট করে সে গরুর বাছুরের পূজা শুরু করলো। যখন কোনো মানুষ বদকার হয়ে থাকে তো সেও হতাশ হয়ে যায় যে তাকে পালন করেছে। যেমন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের লালন পালন করা মুসা সামরি একজন জাদুঘর কাফের হলো। আর অন্যদিকে হযরত মুসা আলাইহিস সালাম যে কিনা ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলেন আর তিনি একজন আল্লাহ তাআলার পয়গম্বর হয়ে গেলেন। আর এর কারণ হলো এটাই যে মুসা সামরি একজন জন্মগত কাফের ছিল আর হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গ তাকে কোনো কিছুই উপকার দেয়নি, আর সে কাফের তো কাফেরই থেকে গেল। আর অন্যদিকে হযরত মুসা আলাইহিস সালাম যে কিনা জন্মগত একজন ইমানদার ব্যক্তি ছিলেন, এই জন্য তিনি ফেরাউনের মতো কাফিরের বাড়িতে থেকেও পরবর্তীতে একজন নবী হলেন। আর ফেরাউনের সঙ্গ তাকে কোনো ক্ষতি করতে পারল না। যতদিন ধরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে তুর পাহাড়ে মজুদ থাকলেন, তো ঠিক সেই সময় জাদুঘর সামরি তিনার অনুপস্থিতিকে কাজে লাগালো আর এই ফিতনাটি চারিদিকে ছড়িয়ে দিল যে সে বনি ইসরাইলের লোকজনদের কাছে সোনার উপর চেয়ে চেয়ে জড়ো করলো আর সেগুলিকে গলিয়ে একটি সুন্দর বাছুর তৈরি করলো। আর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি যেটি কিনা তার কাছে সুরক্ষিতভাবে রাখা ছিল, সে সেই মাটিগুলি সেই বাছুরের মুখে রেখে দিল। তো সেই মাটি মুখে দেওয়ার ফলে সোনার বাছুরটি বলতে শুরু করলো। এরপরে জাদুঘর সামরি লোকজনদের সামনে এই বক্তব্য দিতে লাগলো যে এ বনি ইসরাইলের লোকজনেরা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করার জন্য তুর পর্বতে গিয়েছেন, কিন্তু খোদা তো আমাদের কাছেই চলে এসেছে। আর সেই বাছুরের দিকে ইশারা করে বললেন, এটাই আমাদের খোদা। সামরি এভাবে বক্তব্য দিল যে বনি ইসরাইলের লোকজনেরা সেই বাছুরকেই নিজের খোদা বলে মেনে নিল আর তারা সেই বাছুরের পূজা শুরু করে দিল। আর বনি ইসরাইলের 12,000 লোক ছাড়া সেই সোনারূপ দিয়ে তৈরি করা বাছুরকে বলতে দেখে তাকে নিজের খোদা বলে মেনে নিল আর সেই বাছুরের সামনে মাথা নত করে দিল আর তার পূজা অর্চনা শুরু করে দিল। সুতরাং আল্লাহ তাআলা বললেন, যার অর্থ হলো এটি। আর মুসার পরে তার গোত্র নিজের সোনা চাঁদি দিয়ে একটি বাছুর তৈরি করলো। তার শরীরটি বেজান ছিল, সেটি গাইয়ের মতো আওয়াজ করত। সূরা আল আরাফ। যখন 40 দিন পরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে তাওরাত শরীফ সঙ্গে নিয়ে নিজের বস্তিতে এসে উপস্থিত হলেন, তো তিনি দেখতে পেলেন যে তিনার গোত্রের লোকজন একটি বাছুরকে পূজা করছে।
এটি দেখা মাত্রই তিনি অনেক রেগে গেলেন। তিনি এই দৃশ্য দেখে রাগান্বিত হয়ে নিজের ভাই হযরত হারুন আলাইহিসসালামকে দাড়ি এবং চুল ধরে মারতে শুরু করলেন আর বললেন, কেন তুমি তাদেরকে এই কাজে বাধা দিতে পারোনি? হযরত হারুন আলাইহিসসালাম ক্ষমা চাইতে লাগলেন, যেমনটা কিনা কোরআন শরীফে রয়েছে, গোত্রের লোক আমাকে কমজোর বলে মনে করেছে আর অনেক সন্নিকটে ছিল যে তারা আমাকে হত্যাও করে ফেলতো। হযরত হারুন আলাইহিসসালামের ক্ষমা চাওয়া দেখে মুসা আলাইহিসসালাম শান্ত হয়ে গেলেন আর তারপর তিনি তিনার ভাই হযরত হারুন আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন। তারপরে তিনি সেই বাছুরটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন আর সেটিকে পুড়িয়ে ছাই করে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। তারপরে আল্লাহ তাআলার এটি হুকুম হলো যে যারা বাছুরের পূজা করেনি তারা যেন বাছুর পূজারীদেরকে হত্যা করে ফেলে। সুতরাং জাদুঘর সামরি সহ ৭০,০০০ বাছুর পূজারীদেরকে হত্যা করে ফেলা হলো। তারপরে এই হুকুমটি নাজিল হলো যে হযরত মুসা আলাইহিসসালাম ৭০ জন ব্যক্তিকে মনোনীত করে কোহে তুরে নিয়ে আসো আর তারা বাছুর পূজারীদের পক্ষ থেকে ক্ষমা চায় যেন বাছুর পূজারীদের গুনাহ মাফ হয়ে যায়। সুতরাং হযরত মুসা আলাইহিসসালাম ৭০ জন ব্যক্তিকে বেছে বেছে নিলেন আর তাদেরকে নিয়ে তুর পাহাড়ে গিয়ে উপস্থিত হলেন। যখন সে লোকেরা তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে শুরু করলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, এ বনী ইসরাইল, আমি ব্যতীত তোমাদের আর অন্য কেউ মাবুদ নেই। আমি তোমাদেরকে ফেরাউনের জুলুম ও অত্যাচার থেকে রক্ষা করেছি। সুতরাং তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো আর আমাকে ছাড়া কাউকে পূজা করো না। আল্লাহ তাআলার এই কথা শুনে এই ৭০ জন ব্যক্তি একত্রিত হয়ে বলতে লাগলেন, এ মুসা, আমরা কখনো আপনার কথা মানব না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ তাআলাকে নিজের চোখে দেখেনি। এই ৭০ জন ব্যক্তি নিজের জেদে অটুট হয়ে গেল যে আপনি আমাদেরকে আপনার খোদার দিদার করান, না হলে আমরা এটি মানব না যে এটি আল্লাহ তাআলাই বলেছেন। হযরত মুসা আলাইহিসসালাম তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সেই বেয়াদব লোকগুলি হযরত মুসা আলাইহিসসালামের কথা মানল না আর আল্লাহ তাআলাও রেগে গেলেন। আর তারপরে একজন ফেরেশতা আসলেন। তিনি এসে এমন একটি আওয়াজ দিলেন, সেই বিকট আওয়াজ শুনে লোকেদের হৃদয় ফেটে গেল আর সঙ্গে সঙ্গে এই ৭০ জন লোক মারা গেল। এরপরে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার সঙ্গে কিছু কথোপকথন করলেন আর তাদেরকে আবারও জীবিত করে দেওয়ার জন্য দোয়া করলেন। তো আবারও সেই লোকজনেরা জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ।